ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর চোখ দিয়ে শুধু অঝরে অশ্রু পড়ছিল, কারণ রুমের ভেতরে আমার মা অসুস্থ। পৃথিবীতে আমার আপন বলতে শুধু একমাত্র আমার মা। ছোটবেলায় বাবা হার্ট অ্যাটাক মারা যান, আমি শুধু তার একমাত্র ছেলে। আজ আমার কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করে রুম থেকে ডাক্তার ম্যাডাম বের হলেন। আমি কান্না থামিয়ে ডাক্তার ম্যাডামকে জিজ্ঞেস করলাম, কেমন আছে আমার মা? আমি ভয়ের কোনো কারণ এমনি একটু মাথা ঘুরে গিয়েছিল, আর তাছাড়া ওনার এখন রেস্টের প্রয়োজন। এই বয়সে এখন ঘরের কাজকর্মগুলো যত কম করবে তত ভালো। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনি সময় মতো ওনাকে খাইয়ে দিয়েন, দেখবেন 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ডাক্তার ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। তারপর ডাক্তার ম্যাডাম চলে গেলেন, আর আমি তাড়াতাড়ি করে আম্মুর রুমে গেলাম। গিয়ে আম্মুর হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকে বিয়ে করতে রাজি। তবুও তুমি এভাবে নিজেকে কষ্ট দিও না, আমি সইতে পারবো না। আমি কেঁদে কেঁদে আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি তুই পছন্দের মেয়েকে বিয়ে করবি? আম্মু, হ্যাঁ আম্মু করব, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। আম্মু একটু হেসে আমার চোখের জল মুছে দিয়ে বললেন, এই তো আমার লক্ষ্মী ছেলে। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, আজকে আর অফিসে যেতে হবে না, বিকালে আমাদের গ্রামের বাড়ি যাব। আম্মু, আচ্ছা। তারপর আমি আম্মুকে নিজ হাতে স্যুপ বানিয়ে খাওয়ালাম, আর ঔষধ খাইয়ে দিলাম। আম্মু এখন ঘুমাচ্ছে, আর আমি ওনার পাশে ওনার হাত ধরে বসে আছি, আর নিজেকে নিজেই গালাগালি করছি। কারণ আমি যখন অফিসে যাচ্ছিলাম সকালে, তখন আম্মু আমাকে বলে, এভাবে আর কতদিন থাকবি, এবার একটা বিয়ে করে নে না। আম্মু, দেখো আম্মু, আমি এখন বিয়েটির সম্পর্কে জড়াতে চাই না, আর তাছাড়া এখন বিয়ে করে সংসার জীবনে দায়িত্ব নিতে পারবো না। আমি, কেন পারবি না? প্রতিদিন তো তুই অফিস চলে যাস, সারাদিন বাসায় কত কাজ একা একা করতে হয় আমাকে। এই বয়সে এসেও কি একটু বিশ্রাম করতে পারবো না? আম্মু, তাহলে কাজের লোক রেখে দাও, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। ব্যাস। যখন ঘর থেকে বের হচ্ছি তখন কিছু একটা আওয়াজ হলো। পিছন ফিরে তাকিয়ে দেখি আম্মু মেঝেতে পড়ে আছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। আম্মুকে মেঝেতে পড়ে থাকতে দেখে আমার পুরো পৃথিবী কয়েক মুহূর্তের জন্য থমকে জায়গায়। দৌড়ে গিয়ে আম্মুকে কোলে তুলে রুমে নিয়ে যাই। তারপর অনেক ডাকাডাকি করার পরও জ্ঞান ফিরছিল না, মনের মধ্যে একটা অজানা ভয় ঝেঁকে বসল। আর দেরি না করে আমাদের ফ্যামিলি ডাক্তার করে কল করে বললাম বাসায় চলে আসতে। তারপর তিনি আসার পর কি হলো তা তো জানেনি। মনের মধ্যে সেই ভয়টা মুহূর্তেই উধাও হয়ে গেল মায়ের মুখের হাসি দেখে। যার ঘরে মা আছে তার একটি জান্নাত আছে, আর আমি সেই মাকে আজ কষ্ট দিচ্ছি, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এসব ভাবতে ভাবতে আমি ও আম্মুর কোলের কাছে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখি আম্মু সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আম্মু তুমি উঠলে কেন? তোমার এখন বিশ্রাম দরকার, পিলজো তুমি শুয়ে থাকো। আমি, সারাদিন কি শুয়েই থাকবো? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, খাবি না? আয় খেতে আয়। আম্মু, আর কোনো কথা বললাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে ম্যানেজার সাহেবকে ফোন করে বলে দিলাম আজ আর অফিসে আসব না। বাবার রেখে যাওয়া সম্পত্তি পুরোটাই একা দেখাশোনা করতে হয়, সেগুলোর জন্যই সময় পাই না। এখন আবার বিয়ে করলে সংসারে কিভাবে সময় দিব তাই ভাবছি। আর বিয়ে না করেও উপায় নেই, মায়ের এখন বিশ্রামের দরকার। একা হাতে সারাদিন ঘরের কাজগুলো আর কতদিনই বা করবে। আর কিছু না ভেবে খাবার টেবিলে বসলাম। তারপর আম্মু ভাত বেড়ে দিল। তারপর আম্মু নিজে হাতে তুলে খাইয়ে দিতে লাগলো। প্রতিদিনই দেয়। খাওয়াতে খাওয়াতে আম্মু বলল, এবার একটা বিয়ে হয়ে গেলেই আমি বাঁচি, প্রতিদিন আর তোকে তুলে খাইয়ে দিতে হবে না, বউ এসে খাইয়ে দিবে। আম্মু হাসি মুখে, আমি তোমার হাতে ছাড়া খাবই না। আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো। তারপর আম্মুও খেয়ে নিল। আমি গিয়ে রেডি হয়ে নিলাম। এখন যাব গ্রামের বাড়ি, কিন্তু কেন তা জানি না। তারপর আম্মুও তৈরি হয়ে বের হলেন। আমি গাড়ি বের করলাম, আম্মু গাড়িতে বসলেন। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু গ্রামের বাড়ি কেন যাবে আর কোথায় উঠবে? আমি, সোজা তোর খালাদের বাসায় উঠব। আম্মু, কেন? আমি, গেলেই বুঝে যাবি, এখন চল। আম্মু। তারপর আর কোনো কথা না বলে গাড়িতে চালাতে লাগলাম আপন মনে। 1.5 ঘন্টার মধ্যে খালাদের বাড়ি পৌঁছে গেলাম। আম্মু নেমে ভেতরে গেল আর আমি গাড়ি পার্ক করলাম। তারপর আমিও ভেতরে গেলাম। গিয়ে তো আমি অবাক, সবাই দেখি একজোট হয়ে বসে আছে। আমি প্রথমেই খালা আর খালুকে সালাম দিলাম। তারপর খালা আমাকে বসতে বললেন। আমি আম্মুর পাশে গিয়ে বসলাম।
আমার এখন একটু লজ্জা লাগতে শুরু করলো, কারণ বাড়ির সবাই এক জায়গায়, আর আমার দিকে কেমনভাবে জানি তাকিয়েছিল। কি করব বুঝতে পারছিলাম না। আম্মুকে কানে কানে জিজ্ঞেস করলাম, আম্মু ওনারা সবাই এভাবে তাকিয়ে আছেন কেন? আম্মু হেসে জবাব দিল, নতুন জামাই দেখছে। আম্মু কথাটা শোনা মাত্রই চমকে গেলাম। বুঝতে বাকি রইল না আম্মু কেন এখানে এসেছে। নিশ্চয়ই খালামণির মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য এখানে এনেছেন। কিন্তু এটা কি করে সম্ভব? ওই পেতনিটাকে বিয়ে করলে আমার জীবন নরক বানিয়ে ছাড়বে, আর তাছাড়া আমার থেকে বয়সে কম করে হলে 7 বছরের ছোট হবে। তাই আম্মুকে কানে কানে বললাম, আম্মু তুমি যা ভাবছো তা ঠিক না, আমি ওই পিচ্ছিটাকে বিয়ে করতে পারবো না। আম্মু অনেকটা রাগী সুরে বলল, চুপ, এখন অনেক বড় হয়ে গেছে, একবার দেখলে তোর নিশ্চয়ই পছন্দ হবে। আম্মু আর কোনো কথা বললাম না, চুপ করে বসে রইলাম। হঠাৎ করে খালাম্নি উঠে গেলেন। তারপর দেখলাম একটা রুমে ঢুকলেন, আর খালু আমাকে বললেন, বাবা কিছু মুখে দাও। খালু, না খালু, আমি খেয়েই এসেছি। তারপর উনি হেসে হেসে আম্মুর সাথে কথা বলতে লাগলেন। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার মাথায় একটাই চিন্তা, ওই পেতনিটাকে নিয়ে। ছোটবেলায় আগে বেড়াতে আসলে আমাকে এত জ্বালাতো যে আমি ইচ্ছে করেই খালাদের এখানে আসা বন্ধ করে দেই। তারপর অনেক দিন দেখা হয়নি। জানি না এখনো পড়ালেখা করে কিনা। এখন তো চেহারাটা দেখতে কেমন তাও ভুলে গিয়েছি। ছোটবেলায় অনেক কিউট ছিল, আমি মাঝে মাঝে ওর গাল ধরে টানতাম। জানি না এখনো আগের মতো কিউট কিনা, যেমন হোক আম্মুরও পছন্দ আমার পছন্দ। হঠাৎ করেই খালাম্নি রুম থেকে বের হলো, সামনের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে যায়। এটা কি করে সম্ভব? কি করে এতটা বদলে গেল সে? এক নজরে তাকিয়ে আছি মেয়েটার দিকে, কারণ মেয়েটা এমনভাবে পর্দা করেছে যে তার সামনাসামনি বসলেও মনে হয় না ওর চোখ দুটি দেখতে পারব। কি অপরূপ লাগছিল। কালো মোজা হাতে এবং পায়ে, সেই সাথে এত কঠিনভাবে নিকাব করেছে যে সেটা ভেদ করে তার চোখ দর্শন করার সুযোগও হবে না আমার। সবাই উঠে দাঁড়ালো আর আমিও উঠে দাঁড়ালাম। আমি রীতিমতো অবাক দৃষ্টিতে এখনো এক নজরে তাকিয়ে আছি মেয়েটার দিকে। তারপর খালাম্নি ওনার মেয়েকে আমার সামনে মুখ বরাবর বসালেন। মেয়েটা আম্মু এবং আমাকেও সালাম করলেন। আমি তো রীতিমতো ক্রাশ খেলাম ওর এরকম পর্দা করা দেখে। আমার জীবনে এই মেয়েটাই প্রথম যাকে এরকম কঠিনভাবে পর্দা করতে দেখলাম। আমি চুপচাপ বসে আছি, আর চোখে বারবার ওর দিকে তাকাচ্ছি। জানি না সে কেমন দেখতে, তবে পর্দায় যে মেয়ে থাকে সে মেয়ে খুব মূল্যবান, আর তার মধ্যে আল্লাহর রহমত বিরাজ করে। জানি না কেমন হবে, তবে মাশাল্লাহ আমি ওর পর্দা করা দেখেই ওকে ভালোবেসে ফেললাম মনে হয়। হঠাৎ করে আম্মু খালাম্নিকে বলল, কিরে মেয়েকে এরকম পর্দায় আনলি যে? আম্মু, আসলে আমার মেয়ে ভেবেছিল তোদের সাথে আরও তোর ছেলে বাদেও তোর ছেলের বন্ধুরাও আসবে, তাই এরকম পর্দায় আসছে। কারণ ও পুরুষের সামনে বেপর্দায় চলতে পছন্দ করে না। তাই খালাম্নি। আম্মু হেসে বলল, এবার তাহলে একটু দেখা তোর মেয়েকে, কতদিন দেখি নাই। আম্মু। তারপর খালাম্নি ওনার মেয়ের নেকাবটা আস্তে করে তুলে দিলেন। আমি সামনের দিকে তাকিয়ে মেয়েটাকে দেখে থমকে যাই। অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। জানি না এই রূপের বর্ণনা কিভাবে দিব, কিন্তু যতই বলবো ততই কম মনে হবে। গায়ের রং ধবধবে ফর্সা, ইনোসেন্ট কিউট বেবি ফেস। চোখ দেখে আমার চোখ ঝলসে যাচ্ছে। চোখে কাজল দেওয়ায় আরও বেশি মায়াবী লাগছে। আম্মু তো দেখেই বলে উঠল, মাশাল্লাহ কি অপরূপ দেখতে রে তোর মেয়েটা। আমার ছেলে খুব লাকি যে এমন একটা বউ পাবে। আম্মু। আমি আম্মুর কথা শুনে কিছুই বলতে পারলাম না, কারণ আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তাই চুপচাপ মাথা নিচু করে বসেছিলাম। হঠাৎ করে খালু বললেন, তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো। শত হলেও দুজনের মতামতেরও একটা ব্যাপার আছে, কারো ইচ্ছের বিরুদ্ধে তো আর কিছু করা যায় না। খালু। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই মেয়েটা বলে উঠল, আমার কিছু কথা আছে ওনার সাথে। সোনিয়া। সবাই ওর দিকে এমনভাবে তাকালো যেন মনে হলো ওরা আগে কখনো এমন কথা শুনেনি। আমি অবশ্য খুশি হয়েছি, যাক একটু আলাদাভাবে কথা বলা যাবে তাহলে। তারপর আমাদের দুজনকে একটা রুমের মধ্যে দিয়ে আসা হলো। দুজনে সামনাসামনি দাঁড়িয়ে আছি, এখন কি বলবে বুঝতে পারছি না। ও সরি, আপনাদের তো ওর নামই বলা হয়নি। মেয়েটার নাম সোনিয়া তাবাচ্ছুম। নীরবতা ভেঙে মেয়েটা বলল, এতদিন কোথায় মরছিলি কুত্তা? সোনিয়া। কথাটা শোনা মাত্র আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকাই। বুঝতে পারলাম পিচ্ছিটার পাগলামি এখনো যায়নি, আগের মতোই আছে। আমি একটু অবাক হয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, এসব কি বলিস? আমি তো বড়, আর তুই আমাকে তুই তাই করে বলস। আমি 100 বার বলবো তোর কি তাতে?
সোনিয়া, আমাকে বলছিস আবার আমার কি মানে? আমি, সোনিয়া, কি আমি, কিছু না। সোনিয়া, এবার সাহস নিয়ে বললাম, এই পিচ্ছি আমাকে বিয়ে করবি? আমি, ওই কি বললি তুই আমি পিচ্ছি? সোনিয়া, কই না তো, তুই কত বড় হয়ে গেছিস দেখ। আমি, ঢং। সোনিয়া, সেটা আবার কি? আমি, কিছু না। সোনিয়া, এবার একটু বিরক্তি নিয়ে বললাম, ধুর, বিয়ে করতে রাজি কিনা বল, না হলে চলে যাই। আমি, সাথে সাথে ও আমার কলার ধরে বলে, প্রেম করছো কোয়েটার সাথে, সত্যি করে বল। সোনিয়া, আরে কি করছিস, ছাড় বলছি। আমি, না, আগে বল কোয়েটার সাথে প্রেম করস? সোনিয়া, ধুর, কারো সাথে প্রেম করি না। আমি, সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল। খুব শক্ত, হঠাৎ করে মেয়েটা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি লড়তেও পারছিলাম না। হঠাৎ এমন করছে কেন তা বুঝতে পারছিলাম না। একটু পর দেখি আমার বুকের ভেতর কিল মারতে শুরু করলো, আমার শার্টটাও ভেজা ভেজা লাগুচ্ছে। বুঝতে পারলাম মেয়েটা কাঁদুচ্ছে। কিল মারতে মারতে বলছে, কুত্তা, আমার সাথে এতদিন কথা না বলে থাকতে পারলি তুই? সোনিয়া, কথাটা শুনে খুব হাসি পেল, তাই হেসে হেসে জবাব দিলাম, হম্মম, কি করব, তুই তো তখন শুধু জ্বালাতিস আমাকে। তাই আমি একটু জ্বালাতন করতাম, তাই এভাবে রাগ করে ছেড়ে চলে যাবি বুঝতে পারি নাই। সোনিয়া, কি একটু জ্বালাতি, সারাদিন আমাকে জ্বালিয়ে মারতি। আমি, তো কাকে জ্বালাবো? ছোটবেলা থেকেই তুই ছাড়া অন্য কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কথা বলি নাই, শুধু তুই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতি, তখন তোর চিন্তা ছাড়া আর মাথায় কিছু থাকতো না। তোর সাথে একটু দুষ্টামি করতাম। কারণ? সোনিয়া, হম্মম বলেন থেমে গেলেন কেন? আমি, কারণ আমি আপনাকে ছোটবেলা থেকেই অনেক বেশি ভালোবাসতাম, বুঝছেন? সোনিয়া, কথাটা বলেই আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। আর আমি ওর এইরকম বাচ্চাদের কাণ্ড দেখে হাসতে হাসতে বললাম, হম্মম, বুঝলাম ছোটবেলায় ভালোবাসতেন, এখন কি বড় হয়েছেন? এখনও তো ছোটই আছেন। আমি একটু রাগানোর জন্য বললাম। কথাটা শুনেই আমার বুকের মধ্যে থেকে মাথা তুলে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, 2 দিন পর তোর বাচ্চার মা হব, আর তুই আমাকে ছোট বলিস, কুত্তা? সোনিয়া, হি, তাই নাকি? আমি, আচ্ছা, এখনো পড়ালেখা করিস? আমি, না, বাচ্চাদের ঘরে কুরআন শরীফ পড়াই, তার বদলে যা হাদিয়া পাই তাই আমার নিজের হাত খরচ। সোনিয়া, তো পড়ালেখা করিসনি কেন? আমি তখন সোনিয়া আর ও শক্তভাবে জড়িয়ে ধরে বললে, পড়ালেখা করে কি হবে, কুরআন শরীফের হাফেজা হয়েছি, আর তাছাড়া আমি আপনাকে নিয়েই রোজ স্বপ্ন দেখি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, তাই তো এখন আপনাকে স্বামী হিসেবে পেতে যাচ্ছি। সোনিয়া, ওর কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। ছোট থেকেই এত ভালোবাসে জানতাম না তো। জানলে তো ছোট থেকেই প্রেম করতাম। আর না জেনেই ভালো হইছে। বিয়ের আগে প্রেম হারাম, এখন সব প্রেম ভালোবাসা বিয়ের পর করব। হয়তো ওর মোনাজাতে চলবে। দ্বিতীয় পর্ব শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।